মেইন কোর্স শুরুর আগে এক্সট্রা একটা চাইনিজ কোর্স কিভাবে আপনার ক্যারিয়ারকে বেশি আগায় নিতে পারে? স্টুডেন্টগুলো কোথায় প্রবলেম ফেস করে বা এই প্রবলেমগুলো থেকে কিভাবে আপনি ওভারকাম করতে পারেন? ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচএসকে 4 কমপ্লিট করতে হবে। সেটা ১ম ১ বছরের মধ্যে। দ্বিতীয় হলো ব্যাচেলরের ক্ষেত্রে এইচএসকে 4 লাগবে, সেটা হলো 4 বছরের মধ্যে। তৃতীয় হলো মাস্টার্সের ক্ষেত্রে আপনার এইচএসকে 3 লাগবে, সেটা ৩ বছরের মধ্যে। আপনি হয়তোবা যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা বিজনেস ডিপার্টমেন্ট যেকোনো একটা হতে পারে। কিন্তু আপনার কিন্তু চাইনিজ কমপ্লিট করতে হবে। এখন শিক্ষার্থী যখন ক্লাস শুরু করে মেইন ক্লাস সেপ্টেম্বর থেকে, তখন কিন্তু ভার্সিটি আলাদা করে ল্যাঙ্গুয়েজ শেখায় না। তখন আপনার মেইন কোর্সের সাথে স্লোলি কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডান করে একটা পরিকল্পনা করে বা পরিকল্পনা রাখে। মানে আমরাও দেখেছি অনেক শিক্ষার্থী ৪ বছরের ব্যাচেলর কমপ্লিট করে বসে আছে, কিন্তু এখনো সে সার্টিফিকেট নিতে পারেনি, কারণ তার চাইনিজটা কমপ্লিট হয়নি। আমরা কিন্তু বিদেশে শুধুমাত্র পড়তে যাই না, সাথে কিন্তু চেষ্টা করি অপরচুনিটিটাও নেওয়ার। অপরচুনিটি নেওয়ার জন্য সবার আগে ইম্পর্টেন্ট হলো চাইনিজ দক্ষতা। আপনি যদি সিংহভাগ টাইম যদি ল্যাঙ্গুয়েজ পেছনে সময়টা নষ্ট করে দেন, আলটিমেটলি অপরচুনিটি খোঁজার জন্য খুব একটা সময় আপনাদের থাকছে না। যারা মার্সিন থেকে অ্যাডমিশন নেয়, যারা ল্যাঙ্গুয়েজ শেখে আলাদা করে, তারাই কিন্তু খুবই কুইকলি অপরচুনিটি গ্র্যাব করতে পারে। মাথায় রাখবেন, চায়নাতে পড়াশোনা করতে গেলে আপনার কম্পিটিশন কিন্তু লোকালদের সাথে কখনোই হবে না। ১.৫ বছরের মধ্যে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ ডান করে ফেলছেন। স্টিল আপনার হাতে যদি আপনি ব্যাচেলর যান, আপনার ৩ বছর সময় আছে ফর সার্চিং অপরচুনিটি। তো ব্যাচেলর পরে মাস্টার্সে ভর্তি হতে পারি নাম্বার 1, অথবা জবে ঢুকতে পারি। চাইনিজ জানেন, চায়নাতে যেমন অপরচুনিটি, ইন দ্য সেম টাইম দেশেও একটা বড় অপরচুনিটি, এবং স্যালারিগুলো কিন্তু লুক্রেটিভ বা হ্যান্ডসাম স্যালারি থাকে। আপনি সাপোজ চাচ্ছেন একটা সাবজেক্টে পড়বেন, প্ল্যানিং করে গিয়েছেন, বাট যাওয়ার পর মনে হয় এটা ভালো না, বাট মার্কস থেকে আপনি সেটা চেঞ্জও করে আপনি সেপ্টেম্বর থেকে আপনার পছন্দের সাবজেক্ট, আপনার ক্যালিবারিটি অনুযায়ী আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন।